ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের শিক্ষা বিজ্ঞান থেকে কিছু শর্ট প্রশ্ন আলোচনা করব। শিক্ষা এবং শিক্ষা দর্শন। প্রথম প্রশ্ন, শিক্ষা বিজ্ঞান কি? শিক্ষা বিজ্ঞান হলো মানুষের জ্ঞান চর্চার একটি শাখা যা শিক্ষা প্রক্রিয়ার গতি, লক্ষণ এবং আরও অন্যান্য দিকগুলি নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে। বাংলা ভাষায় আমরা যে শিক্ষা শব্দটি ব্যবহার করি তার ব্যুৎপত্তিগত অর্থ কী? তার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে শিক্ষা কৌশলকে বোঝায়। পরবর্তী প্রশ্ন, এডুকেশন ইজ অ্যান অ্যাপ্লাইড সোশ্যাল সায়েন্সের প্রবক্তা কে? M.R. চার্লস। পরবর্তী প্রশ্ন, শিক্ষাকে ব্যবহারিক বিজ্ঞান বলা কি ঠিক? আধুনিক কালে বিভিন্ন বস্তুধর্মী বিজ্ঞানের তথ্যাবলী ও উন্নত প্রযুক্তিবিদ্যা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, তাই শিক্ষাকে ব্যবহারিক বিজ্ঞান বলা যুক্তিযুক্ত। পরবর্তী প্রশ্ন, সমাজে সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব প্রভৃতি যা পরিলক্ষিত হয় তাকে কি বলে? এইগুলি হলো সামাজিক প্রক্রিয়া। তোমাদের পরবর্তী প্রশ্ন বলার আগে কিছু কথা বলে নেব। তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওগুলি অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর তোমরা খাতা পেনে লিখে নিও, পরীক্ষায় এগুলোই আসবে। পরবর্তী প্রশ্ন, সমাজে সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব প্রভৃতি যা পরিলক্ষিত হয় তাকে কি বলে? এগুলি হলো সামাজিক প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের পরিধি কি স্থির? সমাজ পরিবর্তনের ফলে শিক্ষাবিজ্ঞানের পরিধি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে, তাই এর পরিধি স্থির নয়, ক্রমবর্ধমান। পরবর্তী প্রশ্ন, ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ প্রভৃতি প্রসিদ্ধ দার্শনিক বা মতবাদগুলি কি শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত? এই প্রাচীন প্রসিদ্ধ দর্শনগুলি শিক্ষার লক্ষ্য ও বিষয়বস্তু নির্ধারণ করে, তাই এই দর্শনগুলি শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত। পরবর্তী প্রশ্ন, শিক্ষা যেখানে ব্যক্তির সমাজে ভূমিকা, তার দায়িত্ব, কর্তব্য, মূল্যবোধ ও সামাজিক বিবিধ সমস্যা নিয়ে আলোচনা করে তাকে কি বলা হয়? প্রয়োগমূলক বিজ্ঞান বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রয়োগমূলক শিক্ষাবিজ্ঞানের কি কি দিক রয়েছে? প্রয়োগমূলক শিক্ষাবিজ্ঞানের দুটি দিক রয়েছে, একটি তাত্ত্বিক দিক এবং দ্বিতীয়টি প্রয়োগের দিক। পরবর্তী প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের পদ্ধতির মধ্যে যে স্তরগুলি আছে সেগুলি কি? শিক্ষাবিজ্ঞান পদ্ধতির স্তরগুলি হল পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং সিদ্ধান্ত। পরবর্তী প্রশ্ন, শিক্ষাবিজ্ঞানের লক্ষ্য কী? শিক্ষাবিজ্ঞানের লক্ষ্য হল শিক্ষা প্রক্রিয়ার প্রকৃতি, গতি, উদ্দেশ্য এবং অন্যান্য সংযুক্ত বিষয় সম্পর্কিত আলোচনা করা। পরবর্তী প্রশ্ন, মানুষের আবিষ্কৃত সর্বশ্রেষ্ঠ বৌদ্ধিক কৌশল কোনটি? শিক্ষাই মানুষের আবিষ্কৃত সর্বশ্রেষ্ঠ বৌদ্ধিক কৌশল। পরবর্তী প্রশ্ন, আধুনিক বিজ্ঞানকে কি বলে অভিহিত করা হয়? আধুনিক শিক্ষাবিজ্ঞানকে প্রয়োগমূলক সমন্বয়ধর্মী বিজ্ঞান বলে অভিহিত করা হয়। পরবর্তী প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা কি? সংকীর্ণ অর্থে কিছু জ্ঞান বা কতগুলি দক্ষতা অর্জন করাই হলো শিক্ষা। পরবর্তী প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা কি? ব্যাপক অর্থে শিশুর সকল রকম সম্ভাবনার পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়াই হলো শিক্ষা। পরবর্তী প্রশ্ন, শিক্ষা হলো পরিপূর্ণ বিকাশের প্রক্রিয়া, উক্তিটি কার? এই উক্তিটি হলো বিশিষ্ট প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই। এডুকেশন ইজ এ বাইপোলার প্রসেস, উক্তিটি কার? উক্তিটি করেছেন স্যার অ্যাডামস। পরবর্তী প্রশ্ন, কিসের মাধ্যমে মানুষ পরিপূর্ণ জীবনের অধিকারী হয়? শিক্ষার মাধ্যমে মানুষ পরিপূর্ণ জীবনের অধিকারী হয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষার প্রথম উপযোগিতা কোনটিকে মনে করা হয়? শিক্ষার প্রথম উপযোগিতা হলো মানুষের জৈবিক প্রয়োজন মেটানো। পরবর্তী প্রশ্ন, বিদ্যা শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় এটি সংস্কৃত বিদ ধাতু থেকে উদ্ভূত, যার অর্থ হলো জানা বা জ্ঞান আহরণ করা। পরবর্তী প্রশ্ন, আধুনিক চিন্তাধারা মানুষ অনুযায়ী শিক্ষার মেরু কটি এবং কী কী?
আধুনিক চিন্তাধারা অনুযায়ী শিক্ষা ত্রিমেরু প্রক্রিয়া। এগুলি হলো শিক্ষক, শিশু এবং সমাজ। পরবর্তী প্রশ্ন, শিক্ষার পরিধির সাথে কার পরিধি সমান তা দ্বিধাহীনভাবে বলতে পারি। শিক্ষার পরিধির সাথে মানব জীবনের পরিধি সমান তা দ্বিধাহীনভাবে বলতে পারি। শিক্ষার পরিধি কি? শিক্ষাকে বর্ণনা করা হয়েছে জীবনের সঙ্গে সমার্থক রূপে। এর অর্থ হলো যে সমস্ত জীবনটাই শিক্ষার কর্ম পরিধির অন্তর্গত। পরবর্তী প্রশ্ন, সমন্বয়ী শিক্ষা কি? আধ্যাত্মিক চেতনা ও বস্তু চেতনার সমন্বয়ে যা ঘটে তাই হলো সমন্বয়ী শিক্ষা। শিক্ষার লক্ষ্যগুলি কি? শিক্ষার প্রধান লক্ষ্যগুলি হলো ব্যক্তিত্বের সুষম বিকাশ ও বুদ্ধির বিকাশ, সমাজ কল্যাণ এবং জীবনের দিক নির্ণয়। পরবর্তী প্রশ্ন, শিক্ষাকে সামাজিক প্রক্রিয়া বলা হয় কেন? শিক্ষালয়ে সমস্ত সামাজিক গুণাবলী রপ্ত করার বিভিন্ন প্রশিক্ষণ ও প্রয়াস সক্রিয় থাকে, তাই একে সামাজিক প্রক্রিয়া বলে। পরবর্তী প্রশ্ন, জ্যাক্স ডেলার্স এর সভাপতিত্বে আন্তর্জাতিক শিক্ষা কমিশন ইউনেস্কোর কাছে যে রিপোর্ট পেশ করেছিল তার শিরোনাম কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। পরবর্তী প্রশ্ন, জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি কি? জানার জন্য শিক্ষার অন্তর্নিহিত বিষয়টি হলো কিভাবে শিখতে হয় তা শেখা। পরবর্তী প্রশ্ন, 1996 খ্রিস্টাব্দে যে আন্তর্জাতিক কমিশন ইউনেস্কোর কাছে রিপোর্ট জমা দিয়েছিল তার সভাপতি কে ছিলেন? জ্যাক্স ডেলার্স। পরবর্তী প্রশ্ন, 1996 খ্রিস্টাব্দে ইউনেস্কোর উদ্যোগ কোথায় আন্তর্জাতিক শিক্ষা কমিশন অনুষ্ঠিত হয়েছিল? প্যারিসে। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী আরও ভিডিও আছে, আরও পেতে থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।